মুরগিটিকে মুখে নিয়ে এক নির্জন জায়গায় চলে গেল। গভীর জঙ্গলে মুরগি দম্পতি তার বাচ্চাদের নিয়ে থাকত। তারা দিনের অধিকাংশ সময় এখানে সেখানে চড়ে বেড়াতো, কিন্তু সন্ধে নামলেই তারা বনের বড় একটি আম গাছের নিচে এসে রাত কাটাতো। সে বছর আম গাছটিতে অনেক আম ধরে, ইতিমধ্যে কিছু আম পেকেও যায়। একদিন রাতে তারা গাছের নিচে ঘুমোচ্ছিল। হঠাৎ একটি আম মুরগির মাথায় এসে পড়ে, আর তখনই মুরগিটি মারা যায়। ভাই ভাই, মা কথা বলছে না কেন? ভাই, মার কি হয়েছে? হ্যাঁ ভাই, মার কি হয়েছে? মা কথা বলছে না কেন? ভাই, মার কথা বলবে না। মার মাথায় আমটি পড়ায়, মা মারা গিয়েছে ভাই। ভাই, তাহলে মাকে আর আমরা কোথায় পাবো? মুরগি মারা যাওয়ায় তার বাচ্চারা অনেক কান্না করতে থাকলো আর ভাবতে থাকলো কিভাবে তাদের মাকে দাফন করা যায়। এজন্য তারা চিন্তা করলো বনের অন্য পশুদের কাছ থেকে সাহায্য নেওয়া যাক। ভাই বল, এখন আমরা মাকে কি করব? তাহলে এখন আমাদের বনের অন্যান্য পশুদের থেকে সাহায্য নেওয়া প্রয়োজন। তুমি ঠিক বলেছ ভাই। যাই আমি দেখি কার কাছ থেকে সাহায্য পাওয়া যায়। ওই বনের ওই ধারে একটি শালিক বাস করে, আমি তার কাছ থেকে ঘুরে আসি, দেখি সে কি বলে। এই বলে একটি ছানা শালিকের কাছে চলে গেল। সে শালিকের কাছে গিয়ে সব কিছু খুলে বলল, কিন্তু এই বিষয়ে শালিকের কিছু জানা ছিল না। এর জন্য সে দ্বিতীয়বার টুনির কাছে গেল এবং টুনিকে গিয়ে সব কিছু খুলে বলল, কিন্তু টুনির কথা তার মনে ধরল না। ভাবল এই কথায় কাজ হবে না। এরপর সে চলে গেল একটি শিয়ালের কাছে এবং শিয়ালকে সব কিছু খুলে বলল। আরে, এটা কোনো কথা হলো? তুই কি বলছিস? এই বিষয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। এটা তো আমার বাঁ হাতের খেলা। আমি নিমিষেই এটা সমাধান করে দেব। যা, এটা নিয়ে তুই ভাবিস না। আমি তোর মাকে দাফন করার ব্যবস্থা করে দেব। তুমি সত্যি বলছো মামা? তুমি আমার মাকে দাফন করে দেওয়ার ব্যবস্থা করবে? আমরা এখন অনেক ছোট মামা, আমরা তো এখন এই বিষয়ে কিছুই জানি না। তুমি সত্যি বলছো তো মামা, আমাদের সাহায্য করবে? আরে হ্যাঁ, তুমি এত ব্যাকুল হয়েও না। আমি বলছি তো, আমি তোমাকে সাহায্য করব এই বিষয়ে। আচ্ছা মামা, তাহলে আমরা তোমার ভরসায় থাকলাম। এরপর শিয়ালটি নির্জন জায়গায় চলে গেল। নির্জন জায়গায় গিয়ে মুরগির কবরটা এত দূরে থাক, সে সেখানে নিয়ে মুরগিটিকে খেয়ে ফেললো। আর সেখান থেকে এসে মুরগির ছানাদের বলল যে তার মাকে সে কবর দিয়ে দিয়েছে। বাচ্চারা, আজকে থেকে তোমরা আমার ছানা। বাচ্চারা, তোমার মাকে এইমাত্র কবর দিয়ে আসলাম। এখন থেকে তোমরা আমার ছানা। তোমরা এখন থেকে আমার সাথে থাকবে। এই কথা শুনে একটি বাচ্চার মনে সন্দেহ জাগলো। এজন্য তারা শিয়ালের কথায় রাজি হলো না। না মামা, মা নেই তো কি হয়েছে? আমি আমার ভাই বোনদের সামলে রাখতে পারবো। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না মামা। আচ্ছা বাচ্চারা, আজকে তোমরা কোথায় থাকবে রাতে? মামা, ওই বেলগাছটার নিচে আমরা রাতে ওইখানে থাকবো আমরা। আচ্ছা বাচ্চারা, তোমরা তাহলে ওখানেই থেকো, আর আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা কিন্তু ভয় পেও না। কি জানি তোমাদের মা রাতে ভূত হয়ে আসে নাকি। শিয়াল সেখান থেকে চলে গেল এবং মুরগি ছানাদের শিয়ালের প্রতি সন্দেহের সৃষ্টি হলো। শোনো, শিয়াল মামার উপর কেউ বিশ্বাস করবে না। সে যেসব কথা বলছে সবই মিথ্যে। সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এই বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই গুহার ভিতর থাকবো, যাতে শিয়াল মামা
বুঝতে না পারে যে আমরা কোথায় আছি। বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতর আশ্রয় নিল এবং রাতে শিয়াল আম গাছের নিচে আসলো এবং ছানাদের সেখানে দেখতে পেল না। শিয়াল ছানাদের দেখতে না পেয়ে সেখান থেকে চলে গেল। পরদিন সকালে শিয়াল আম গাছের নিচে আসলো এবং দেখতে পেল মুরগির ছানাগুলো সেখানেই আছে। আরে ছানারা, তোমরা কাল রাতে কোথায় গিয়েছিলে? আমি তো কাল রাতে এসেছিলাম, কিন্তু তোমাদের কাউকে তো আম গাছ নিচে পেলাম না। মামা, আমরা কাল রাতে গুহার ভিতর ছিলাম, এর জন্য আমরা বুঝতেই পারিনি তুমি কাল রাতে এসেছিলে। ও হা হা, মামরা ছানারা, কত কষ্টে না আছো তোমরা, কত হেনস্থানাই না তোমরা হচ্ছ। মামরা ছানারা, জানি না আল্লাহ তোমাদের কেন এত শাস্তি দিল, আল্লাহ ভালো জানেন। বাদ দাও মামা এসব, কারণ এটা আমাদের ভাগ্যের লিখন। তোমরা ভয় পেও না, আমি সব সময় তোমাদের সাথেই আছি। আমি এখন যাচ্ছি, আবার রাতে আসবো। না মামা, এটার আর প্রয়োজন হবে না, আমি সব কিছু সামলে নিতে পারবো। এই কথা বললে কি আর হয়, আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এমন আচরণে মুরগির বাচ্চার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো এবং তারা ঠিক করলো যে আজ রাতে তারা ঝোপের আড়ালে থাকবে। রাতে শিয়াল আসলো মুরগির বাচ্চাদের খাবে বলে, কিন্তু সে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে সব জায়গায় মুরগির বাচ্চাদের খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও খুঁজে পাচ্ছিল না। অবশেষে পরদিন সকালে সে বাচ্চাদের জালে আটকে মুখে নিয়ে চলল। জালের ভিতর বাচ্চাগুলো খুব ভয় পাচ্ছিল। মনে হয় আজকে আমাদের শেষ সময়, আজকে আমাদের খেয়ে নেবে। ভয় পেও না, কিছুই হবে না আমাদের। শিয়াল ছানাদের নিয়ে বনের বাইরে চলে গেল এবং সে একটি বিলের কাছে পৌঁছে গেল। বিলের মধ্যে ছোট্ট একটি খাল ছিল, আর সেই খালে ছিল চোরাবালি। আস্তে আস্তে যাও মামা, আস্তে আস্তে যাও, না হলে পড়ে যাবে, আর পড়ে গেলে কাদায় আটকে গেলে আর উঠতে পারবে না। মামা আস্তে আস্তে যাও। আর সত্যি সত্যি তাই হলো। শিয়াল চোরাবালিতে আটকে গেল এবং আস্তে আস্তে ডুবে গেল, আর ছানাগুলো সেখান থেকে উঠে চলে গেল এবং লোভে পড়ে লোভী শিয়ালের প্রাণনাশ হলো।